সো 2024 সালের জানুয়ারি মাসে ধামাকা কিন্তু শুরু করে দিয়েছে ইনফিনিক্স হট 40i। এই ফোনটি কিন্তু রিলিজ করে দিয়েছে। এখানে আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি 32 মেগাপিক্সেল, ভাবা যায় এই প্রাইস পয়েন্টে, এবং 8GB র্যাম, 128GB স্টোরেজ, 5 হোল ডিসপ্লে পাচ্ছি, যেখানে রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল। কিন্তু রাসেল ভাই বিশ্বাস করেন আমি এই জিনিসটার জন্য প্রস্তুত ছিলাম না, কেননা বক্সের উপরে যে জিনিসটা আমরা পেয়েছি একটা গেমিং এডিশন, একটা সেই লেভেলের পারফরমেন্স, বক্সের উপরে একটা দেখিয়েছে, ভিতরে কি আরেকটা দিয়েছে। চিন্তা নেই, সবকিছু রিভিল হবে আজকের ভিডিওতে। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। অলরাইট, সো আমরা যদি ফোনটিকে আনবক্স করি, ইনবক্সে কি কি রেখেছি সেটা আগে দেখে আসি। অলরাইট, ভেরি গুড। প্রথমে যদি আমরা আনবক্স করি, আনবক্স করলে আমরা পেয়ে যাব স্মার্টফোন। রাইট, স্মার্টফোনকে আমরা এক পাশে রেখে দিই। তারপর যদি আমরা একটু ভিতরে ঢুকি, সিম ইজেক্টর, সিম খোলার পিন যাকে বলা হয়, এছাড়াও ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ যদি সময় থাকে অবশ্যই পড়ে নেবেন। এবং আমরা খুবই সুন্দর নাদুস নুদুস একটি ব্যাক কভার পাচ্ছি, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সবসময় যেটা দিয়ে থাকে, অন্যান্য ব্র্যান্ড এভাবে দিয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। এবং যেমনটা বলেছি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার মানে অ্যাডাপ্টার আমরা পাচ্ছি, 18 ওয়াটের খুব শক্তপোক্ত অ্যাডাপ্টার, এবং বেশ বড়সড় একটি টাইপ সি ইউএসবি কেবল পাচ্ছি। সো ভাই ব্রাদার, আনবক্সে সোনার বাংলাদেশ, চলেন আমরা স্মার্টফোনে চলে যাই। আসলে ইনফিনিক্স হট 40i কতটুকু পারফেক্ট আপনার জন্য। সো ইনফিনিক্স হট 40i দুটি কালারই আমাদের হাতে রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে গোল্ডেন। বাট পার্সোনাল যদি আমাকে কোশ্চেন করা হয়, যারা ফর্মাল এবং যারা খুব কালারফুল ফোন পছন্দ করেন না তাদের জন্য অবশ্যই ব্ল্যাক কালারটা আমি প্রেফার করব, এবং যারা খুবই কালারফুল ফোন পছন্দ করেন মানে ওমেন, তাদের জন্য গোল্ডেন কালারটি চমৎকার হতে পারে। বাট দূর থেকে দেখলে আইফোন ভেবে ভুল করতে পারেন নিঃসন্দেহে। এখানে আমরা বক্সি শেপ পাচ্ছি, সাইড ফ্রেম সলিড প্লাস্টিক, এবং ব্যাক প্যানেলে আমরা প্লাস্টিক পাচ্ছি। নরমালি যে স্ক্র্যাচ প্রবলেম, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। এবং আমরা যদি ক্যামেরার বাম্পটা দেখি, উপরের যে অংশটা সেটা গ্লাসের মনে হবে, বাট এটা গ্লাস না, আমার মনে হচ্ছে এটা গ্লাস না, বাট খুবই গ্লোসি, খুবই শাইনিং। যদি ডিজাইনের কথা বলতে হয়, এই প্রাইস পয়েন্টে পারফেক্ট ছিল। এবং ওয়েট এখানে আমরা পাচ্ছি 190 গ্রাম। তার মানে আপনি যদি লং টাইম অপারেট করেন বা হাতে গ্রিপ করেন, বোর ফিল করবেন না। ওয়েট ঠিকঠাকই ছিল। প্লাস্টিক ফ্রেম এবং 5000 mAh ব্যাটারি হওয়ার কারণে ওয়েটটা এমনটাই হওয়ার কথা ছিল। সো এখানে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। 5000 mAh ব্যাটারির আউটপুটের কথা বললে নিঃসন্দেহে বেটার ছিল একটি মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেলের ফোন থেকে, যেমনটা আমরা পেয়ে থাকি। আপনি যদি নর্মাল ইউজার হন, দ্যাট দিন সাপোর্ট অনায়াসে আপনি পেয়ে যাবেন। উড়োধুরা লেভেলের ইউজার হলে দিনের শেষে ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হবে, বাট প্যারানাই চিল, কেননা ইনবক্সের মধ্যেই ইনফিনিক্স হট 40i আপনাকে কিন্তু 18 ওয়াটের চার্জার দিয়ে দিচ্ছে। সো নিঃসন্দেহে এই প্রাইস পয়েন্টে চার্জার ভার্সেস ব্যাটারি যথেষ্ট ভালো ছিল। এর প্রাইস কত? এখানে আমরা একটি ভেরিয়েন্ট পাচ্ছি আপাতত, 8GB র্যাম, 128GB স্টোরেজ। তার বাজার মূল্য হচ্ছে 13,999 টাকা, মানে 14,000 টাকা। সো আমরা যদি ইনফিনিক্স হট 40i এর এক পাশে তাকাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। পাশে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লাগার, যেটা দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। একদম উপরে ফ্ল্যাট একটি জায়গা, সেখানে কিছুই আমরা পাচ্ছি না। এবং অন্য পাশে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে, সেটাও করতে পারবেন। এবং শেষে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক, এবং স্পিকার। সো স্পিকারের কথা বলে, এখানে কিন্তু ডিটিএস সিস্টেম রয়েছে। যারা ইনফিনিক্স লাভার বা ইনফিনিক্স ইউজ করেন তারা জানেন, এখানে 200% পর্যন্ত কিন্তু সাউন্ড আপনি ইনক্রিজ করতে পারবেন। সো নিঃসন্দেহে এটা কিন্তু চমৎকার একটি ব্যাপার, বিশেষ করে যারা মিউজিক লাভার রয়েছেন তাদের জন্য দারুণ হতে পারে এই ফোনটি। এরপর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছে সেটি হচ্ছে 14,000 টাকায় সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। ভাবা যায় আসলে 32 মেগাপিক্সেলের আউটপুট কতটুকু আমরা পেয়েছি। যদি আপনি সানলাইটে ছবি তোলেন, প্রপার ডিসেন্ট আলোতে ছবি তোলেন, তাহলে ছবির আউটপুট মোটামুটি আপনি ভালো পাবেন। কালার কন্ট্রাস্ট ভালোই ছিল, কালার বুস্ট আপ হয়, সো কালারফুল ছবি দেওয়ার চেষ্টা করে। এই প্রাইস পয়েন্টে যদি আমরা চিন্তা করি যে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল কেমন ছিল, আমি বলবো খুব আহামরি বা অন্য লেভেলের এক্সপেকটেশন আপনি রাখবেন না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা ছিল। বাট যদি কম্পেয়ার করা হয় এই প্রাইস সেগমেন্টে অন্য ফোনগুলোর সাথে, নিঃসন্দেহে ডেফিনেটলি সেলফি ক্যামেরা বেটার পাবেন। এবং রেয়ার ক্যামেরা আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে আরো একটি সেন্সর রয়েছে, যদি ওটা দুধভাত সেন্সর। সো 50 মেগাপিক্সেল আউটপুট অন এভারেজ একটি জায়গায় থাকবে। প্রিভিয়াস ইনফিনিক্স এর ফোনগুলো থেকে যেমনটা আমরা পেয়েছি ঠিক তেমনটা এখানে কোনো কিছু আমি ইমপ্রুভমেন্ট দেখতে পাইনি। সো সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো ছিল এই প্রাইস পয়েন্টে, এবং রেয়ার ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল।
এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে ডিসপ্লে দিচ্ছে 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ পাঁচ হোল একটি ডিসপ্লে দিচ্ছে, এবং পাঁচ হোলের পাশাপাশি এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ম্যাজিক রিং, যেটা হচ্ছে ইনফিনিক্স এর ভাষায়, বাট আইফোনের ভাষায় হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। সো নিঃসন্দেহে এই ফিচারটা কিন্তু চমৎকার একটি ফিচার, আপনার ফোনটাকে আরো বেশি প্রিমিয়াম, আরো বেশি অ্যাট্রাকটিভ করে দিবে। যখন ফোন আসবে বা নোটিফিকেশন আসবে বা মেসেজ আসবে, তখন পাঁচশোটা কিন্তু বড় হয়ে যাবে। সেটা নিঃসন্দেহে দারুণ একটি বিষয়। এবং ব্রাইটনেস এর কথা বললে আমি একটু হতাশ হয়েছি, এই প্রাইস পয়েন্টে আরেকটু ব্রাইটনেস দিলে কি হতো সেটাই কোশ্চেন ইনফিনিক্স এর কাছে। কারণ এখানে আমরা ব্রাইটনেস পাচ্ছি 480 নিট ব্রাইটনেস। তার মানে আপনি যদি আউটডোরে কাজ করতে চান, ডেফিনেটলি আপনার ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে। এবং পিপি এর কথা বলে এখানে 269 পিপিএ আমরা পাচ্ছিলাম। সো ডিসপ্লের কালার কন্ট্রাস্ট মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে, এবং টাচ রেসপন্স ভালো ছিল, 90 হার্টজ আমরা পেয়েছি এই জন্য। কিন্তু ডিসপ্লে আরেকটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিল, দরকার ছিল। 14,000 টাকায় এর থেকে বেটার কালার কন্ট্রাস্ট আমরা, এর থেকে বেটার ব্রাইটনেস আমরা পেয়ে থাকি অন্য ব্র্যান্ডে যদি আমরা একটু শিফট হই তাহলেই। অলরাইট, ভেরি গুড। এরপর যদি আমরা একটু পারফরমেন্সের দিকে তাকাই, এখানে যেমনটা বলেছি শুরুতেই, একটি ভেরিয়েন্ট আমরা আপাতত পাচ্ছি বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 128GB স্টোরেজ। বাট বক্সের মধ্যে যেভাবে ডিজাইন তারা দিয়েছে, বক্সের যেভাবে ভাইব দিয়েছে, মানে আমরা ভেবেছিলাম, আমরা এক্সপেক্ট করেছি সেই লেভেলের একটি প্রসেসর আমরা পাবো হয়তোবা। বাট এখানে আমরা 80 লেভেলের একটি চিপসেট পাচ্ছি, ইনোসিকের টি সিরিজের T606 12nm আর্কিটেকচারের একটি চিপসেট। বাট প্রাইসের কথা বললে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, এটা যে খুব আহামরি গেম খেলতে পারবেন ব্যাপারটা এমন না। সময় কাটানোর জন্য টুকটাক গেমগুলো আপনি ইজিলি খেলতে পারবেন, এবং মাল্টিপলে আপনি যদি কাজ করতে চান, রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন, কোনো প্যারা খেতে হবে না। কেননা 128GB স্টোরেজ আর সাথে ইনোসিকের T606 মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে। সো মোটামুটি পারফরমেন্স যারা চান, এভারেজ একটি পারফরমেন্স যারা চান, তারা এই ফোনটি ইজিলি নিতে পারেন বা আপনি চালিয়ে নিতে পারবেন, এটা নিয়ে আপনার প্যারা খেতে হবে না। এবং অ্যান্ড্রয়েডের কথা বলে এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, বাট এখানটায় আমি বলবো 14 দেওয়া উচিত ছিল, যেহেতু 13 এর দিন কিন্তু শেষের পথে 14 আসতে যাচ্ছে, এবং নেক্সট আপডেটে Infinix Hot 40i অ্যান্ড্রয়েড 14 এ আপডেট হবে কিনা সেটা কিন্তু আমরা জানতে পাইনি। যদি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দিব। সো এখন ভিডিওর শেষে যদি আমরা একটু আলোচনা করতে চাই যে আসলে ভালো দিক মন্দ দিক নিয়ে কোন কোন বিষয়গুলো খুবই চমৎকার লেগেছে, কোন কোন বিষয়গুলো আসলে হতাশ করেছে আমাদেরকে। প্রথমেই বলবো এখানে মিঠা দিক আর কি, ভালো দিক। প্রথমেই বলবো ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই প্রাইস পয়েন্টে, এবং 8GB র্যাম 128GB স্টোরেজ এটাও ভালো ছিল। 5000 mAh ব্যাটারির সাথে ইনবক্সে 18 ওয়াটের চার্জার, ডেফিনেটলি প্রশংসার দাবি তারা রাখতে পারে। এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। কিন্তু বক্সের ডিজাইন করেছে একটা, ভিতরে আমরা পেয়েছি আর একটা। সেটা হচ্ছে বক্সে যে ডিজাইনটা দিয়েছে, এখানে গেমিং একটা ভাইব দিয়েছে, মানে পারফরমেন্সকে বেশি হাইলাইট করেছে। তো এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার চিপসেট আমরা এক্সপেক্ট করি, অথবা এর থেকে বেটার চিপসেট অন্য ব্র্যান্ডে শিফট হলে আমরা ইজিলি পেয়ে যাই। সো পারফরমেন্সের দিকে একটু ইমপ্রুভমেন্ট করা দরকার ছিল, এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস সেখানে ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল এই প্রাইস পয়েন্টে। এছাড়া যদি আপনি একটু প্যাকেজ চান, একটা ওভারঅল প্যাকেজ সবকিছু মিলিয়ে, তাহলে পারফেক্ট হতে পারে আপনার জন্য Infinix Hot 40i এই স্মার্টফোনটি। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। আসসালামু আলাইকুম।